কি হয়েছে, যে কোনো অর গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটি একটি ইনপুট ওয়ান হলে, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে হলে আউটপুট আউটপুট ওয়ান হবে। তার মানে কথাটাকে আমরা কি বলতে পারি, আবার ঘুরে বলা যায় যে সবগুলো ইনপুটে যদি হচ্ছে কি হয়, এটা কিন্তু কোশ্চিন আসবে না ভিত্তিকে, তোমাকে বলবে এরকম কোন গেটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান আসে, তাহলে কি দাঁড়াইতে হবে তখন, অর গেট দাঁড়াইতে হবে। কিংবা এই কোশ্চেনটাকে ঘুরায় অন্যভাবে বলবে কিভাবে, যে সবগুলা ইনপুটই জিরো হলে আউটপুট জিরো হয়, লিখো এটা, সবগুলা সবগুলো সবগুলো ইনপুট সবগুলো ইনপুট শূন্য হলে হলে আউটপুট আউটপুট কি হয়, শূন্য হয়। এটা কোন গেটে হয় তাহলে বলো তো, এন্ড গেটে, হয়ে ওঠে, তখন তখন ওটা অপশন থাকবে না। আমি নৈমিত্তিক কথা বলছি তোমাদেরকে, তখন ধরো এন্ড গেটটা দিল না, আর হচ্ছে 6-7টা গেটে সবগুলা দিল, কথা বুঝছো, তোমাকে ক্যাচ করতে পারতে হবে পরীক্ষায়। আচ্ছা, গেল। এন্ড গেটে তো কি হয়, এন্ড গেটে একটা শূন্য হলে তো শূন্য হয়, আর এটাতে কি সবগুলা শূন্য হলে শূন্য হবে, কথার মধ্যে ভিন্নতা আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আমরা কি পড়ছি, এটার কিভাবে প্রকাশ করে, তাই না, এটা লিখো লজিক চিত্র। এটা হচ্ছে লজিক চিত্র হচ্ছে লজিক চিত্র হচ্ছে এইটা তোমার একটু বাঁকা হয়, হ্যাঁ, অর্গেটটা একটু বাঁকা হবে, মানে ওটা সোজা ছিল না, এটা জাস্ট মাথাটা বাঁকা করে দেয় এরকম, হ্যাঁ, একটু বাঁকা করে এইরকম হবে ব্যাপারটা, এইরকম হবে, একটু বাঁকা। তাহলে এটা হবে এ, এইটা হবে বি, আর এখানে তুমি আউটপুট পাবা হচ্ছে হলো কিসের মতো কাজ করবে, এটা যোগের মতো কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা গেল লজিক চিত্র। এখন আমরা কি দেখব, সত্য সারণী। তাহলে সত্য সারণীর জন্য কয়টা ঘর টানবো আমরা, 5টা, টানো 5টা ঘর। এখন দেখবো হচ্ছে আমরা সত্যক সারণী, সত্যক সারণী, তাই না, 1 2 3 4 5। পরীক্ষা কি করে জানো, 1 2 3 4 এই যে 5, এই সত্যক সারণী দিয়ে বলবে উপরে এটা কিসের সত্যক সারণী। হ্যাঁ, ছকি তুলে দিবে উদ্দীপকে, 1 2, তাহলে 3টা ভাগে ভাগ করো, ভাগ করে ধরো এটা এরকম ধরে নাও, আহ, এটারে এ ধরে নাও, এটারে বি ধরে নাও, এখানে তাহলে কি বের করবো, এ প্লাস হচ্ছে হলো, তাহলে প্রথম দুইটা কি হবে, 0 0 1 1 0 1 0 1, তাহলে দেখো দুইটাই জিরো না, তাহলে অর্গেট কি সবগুলো জিরো হলে জিরো হয়, একটা ওয়ান আছে না, ওয়ান থাকলে ওয়ান, একটা ওয়ান আছে ওয়ান, দুইটাই ওয়ান, তাহলে এটা আগে ওয়ান, তাই না, তাহলে কথা বুঝছো। তাহলে এটা কোন গেট হলো, অর গেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি এই টেবিলে কিচ্ছু তুলে দিবে না, বললো যে এটা হচ্ছে ইনপুট, পরীক্ষা বলবে কি জানো, এটা ইনপুট, এটা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, মানে এখানে তোমাকে বলে দিবে না এ প্লাস বি, তাহলে তো চিনে ফেলবা তুমি, তাহলে তো চিনে গেলে এটা ওর গেট, তোমাকে বলবে এটা আউটপুট, তাহলে তুমি আউটপুটটা অ্যানালাইসিস করে বলতে পারবে এটা কি গেট, এ প্লাস বি দিবে না তো, তাহলে তো বুঝে গেল ওটা ওর গেট, ওটা ফাঁকা রাখবে, ফাঁকা ঘরের জায়গায় আউটপুট দিতে, মানে এ প্লাস বি এর জায়গায় লিখবে আউটপুট, তাহলে এটা কোন গেট নির্দেশ করতেছে, চিনতে পারবা। তোমাকে তখন হিসাব করে দেখতে হবে, এগুলোই পরীক্ষায় আসছে বোর্ড কোশ্চেনে, এগুলোই আসছে, কথা বুঝতে পারছো। আচ্ছা, তাইলে এটা গেল, তাই না, তাহলে এটা এখন কি দেখবো আমরা, ইলেকট্রিক সার্কিট দেখবো। এখন দেখো, এখন তোমরা আমাকে একজন বলো যে অর গেটটা বাস্তব জীবনে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারো, বাস্তব জীবনে। আমি তো উদাহরণ দিলাম তোমাদের এরকম এরকম, তোমরা এখন আর একটা উদাহরণ দাও, চিন্তা করে যে অর গেটটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি ডিসিশন নিতে। অর গেট মনে করো, ধরো তোমরা দুইটা বিজনেস পার্টনার আছো, তাই না, 50-50 পার্টনারশিপ তোমাদের। এখন একটা ধরো অ্যাকাউন্ট আছে তোমাদের, অফিসিয়াল অ্যাকাউন্ট। এখন তুমি তো তোমার কিছু সিদ্ধান্ত নিজে নিতে পারো, তাই না, একটা অ্যাকাউন্ট থাকলে তুমি টাকা তুলতে পারো, ওখান থেকে তোমার বন্ধু তুলতে পারে। এখন যদি এরকম হয় যে আমার টাকা তুলতে হলে আমার বন্ধুর সিগনেচার লাগবে, তো ব্যাপারটা তো খারাপ, তাই না, ওর উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম পুরোপুরি। তাহলে এরকম একটা লজিক বের করলাম, একটা লকার বানালাম আমরা, ওই ইচ্ছা মতো টাকা তুলতে পারবে, আমি ইচ্ছা, মানে যে দুইজনের একজনের ফিঙ্গারপ্রিন্ট হলে দিচ্ছে, প্রথমে যখন যার প্রয়োজন, বা ধরো তোমাদের বাবা বা মা, তাই না, এখন এরকম যদি লকার হয় যে হচ্ছে তোমার বাবার অনুমতি ছাড়া মা ওখান থেকে টাকা নিতে পারছে না, তাহলে তো এটা ঠিক হলো না, তাই না। এখন তুমিও টাকা তুলে তোমার ইচ্ছা মতো, আমিও তুলবো, সন্তান যেন না তুলতে পারে, কথা ঠিক আছে। তখন ওই জায়গায় কি সিস্টেম ব্যবহার করবা,
অর গেট, কারণ অর গেটে একটা ম্যাচ হলে কাজ করবে, একটা সুইচ অন করে দিলে কাজ করবে। আবার দেখো এটা বাস্তব জীবনের একটা এক্সাম্পল দেখো, অনেক সময় কি হয় মানুষ এক্সট্রিম লেভেলে যে অলস থাকে, ধরো এখানে ফ্যানের সুইচ তাই না, মানুষ কি করে ওখানে বেড, তো ওখানে আবার আরেকটা সুইচ লাগাই নিছে, হয় না এরকম, ডাবল সুইচ করে না অনেকে, তখন কি এখান থেকে তুমি ফ্যানকে অপারেট করতে পারতেছ, আবার তোমার বেডের কাছে যে সুইচ আছে ওখান থেকে ফ্যান অন অফ করতে পারতেছ, তাই না? তখন এটা হচ্ছে কি এই সুইচ অন দিলেও কাজ করবে, এটা দিলেও কাজ করবে, তখন এটা কি গেট হয়ে যাচ্ছে, অর গেট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারতেছ? কারণ অর গেটে একটা ইনপুট ওয়ান হলে কি সার্কিট কাজ করবে, আউটপুট ওয়ান আসবে। কথা বুঝছো? এখন তাহলে আমরা ওরকম একটা সার্কিট বানাবো যে একটা সুইচ অন করবো লাইট জ্বলে উঠবে, ঠিক আছে? দেখো সার্কিটে ডিজাইন দেখা, এখন লিখো যে অর গেটের লজিক সার্কিট সমান্তরাল, এটাই মনে রাখতে হবে পরীক্ষায়। অর গেটের হচ্ছে অর গেট এর এর ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট। তাহলে এটা আগেরটা কি ছিল, কি সমবায় ছিল, শ্রেণী সমবায়, এটা কি সমবায় হবে তাহলে সমান্তরাল হবে। কিভাবে হবে দেখো, এখন মনে করো সমান্তরাল মানে কি বলতো, একটার উপর দিয়ে আরেকটা, তাই না? এখানে একটা বাল্ব লাগানো আছে, হ্যাঁ, রাখো তোমরা, তারপর আমি বুঝাই দিচ্ছি কেন এটা অর্গেট, অর্গেটের সার্কিট। হ্যাঁ হ্যাঁ, চিত্রই, এটাই চিত্র অর্গেটের। হ্যাঁ, চিত্র থেকে কোশ্চেন হবে না এরকম নাই, জীবনে পরীক্ষা দেবে অনেকগুলা, পাবা এখান থেকে কোশ্চেন, এই সার্কিট থেকে, লজিক সার্কিট থেকে, ইলেকট্রিক সার্কিট থেকে। বুঝা গেছে? আমি তাহলে সবার তোলা শেষ হয়েছে, তোলা শেষ হলে আমি বুঝাই দিব এটা। এখন দেখো আমি যদি প্রথম সুইচটাকে কানেক্ট করে দিই, তাহলে দেখো তো এই দিক দিয়ে যদি পানি ঢালি, তাহলে লাইটের কাছে যাবে না পানিটা, চলে যাবে কিন্তু। তার মানে কি একটা ওয়ান হলে কি আউটপুট আমি কি পেয়ে যেতেছি, কাজ হয়ে যেতেছে আমার কিন্তু। যখন দুইটাই খোলা থাকছে পানি যাচ্ছে। এখন দেখো তোমরা একটু ট্রুথ টেবিলের দিকে তাকাও, ট্রুথ টেবিল কি বলতেছে, ট্রুথ টেবিল কি ছিল, দুইটাই যখন জিরো তখন লাইট নিভে গেছে, জিরো মানে লাইট বন্ধ বা সার্কিট ওটা কাম করবে না। যখন একটা বন্ধ রেখে আরেকটা কোন করছি তখন কি হয়ে গেছে, আউটপুট ওয়ান। তুমি যে কোনো একটা কোন করো কাজ করবে কিন্তু, আবার দুইটা অন করো তাও কাজ করবে, করবে। তাহলে আমি বলতে পারি না এটা কিসের গেট। পরীক্ষা যদি ভুলেও যায় যে সমান্তরাল শ্রেণী, তখন এগুলো লজিক দিয়ে দেখবা, দেখি তো এটা এরকম হলে হইতেছে কিনা। কথা বুঝছো? টেস্ট করার অনেক ওয়ে আছে, পারা যাবে না চিনতে। আর যদি মুখস্থ পারি না তাহলে ভালো, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো, সেই চিন্তা করা লাগবে। তাহলে এটা কি গেট গেল, অর গেট। এটা ছিল কি মৌলিক গেট ছিল, কিন্তু মৌলিক গেট কয়টা পড়লাম তাহলে আমরা, দুইটা পড়লাম, আরেকটা তাহলে বাকি আছে, তাই না, মৌলিক গেট। তাহলে 3 নম্বর দিয়ে, 3 নম্বর দিয়ে লিখা হচ্ছিল, এটা কিন্তু 2 নম্বর ছিল, অর গেটটা ছিল 2 নম্বর মৌলিক গেট। আর 3 নম্বর যে মৌলিক গেটটা সেটা হচ্ছে তোমার নট গেট। হ্যাঁ, 3 নম্বর যেটা এটা হচ্ছে নট গেট। যা ভালো লাগবে যেটা, লাইট অফ করে না তাহলে হবে। নট গেট হইলো, এটা লিখো। ইনভার্টারের নাম শুনছ? ইনভার্টার কোথায় শুনছো বলো তো? ওই 3 ইডিয়টস মুভি কে কে দেখছো? 3 ইডিয়টস মুভি দেখছো না? ওই যে রেঞ্চো বলে না যে আমি এমন একটা ইনভার্টার বানাইতেছি যে বিয়ে আসা গাড়িগুলো থেকে কিনবে, চার্জ নিয়ে ওখান থেকে বিদ্যুৎ প্রভাব প্রডিউস করবে, তাই না? হ্যাঁ, জেনারেটরটা আলাদা হিসাব। এখন দেখো ওই হচ্ছে, এটা হচ্ছে ইনভার্টার, মানে উল্টা কাজ করে এটা, মানে যা দিবা তার উল্টা কাজ করবে। তাহলে লিখো এটা, এটি হচ্ছে যা ইনপুট দেওয়া হয় তার উল্টো কাজ করে, যা ইনপুট দেওয়া হয়, ইনপুট দেওয়া হয়, ইনপুট দেওয়া হয় তার উল্টো আউটপুট পাওয়া যায়, উল্টো আউটপুট, আউটপুট
পাওয়া যায় পাওয়া যায়। এখন ধরো কে এমন একজন বন্দুক বের করে ফেলছে যে গুলি মারবে সামনের জনকে, মরে যাবে নিজে, তাই না? মানে নল্লা দিয়ে গুলি মারবে, পিছন দিক দিয়ে ঘুরে বেরোবে, ব্যাপারটা এরকম, বুঝছো? নট গেট কি করে? আর সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে কি জানো, যতগুলা গেট আছে সবগুলা গেটে অ্যাটলিস্ট দুইটা হলে ইনপুট থাকে, কিন্তু এই বেচারা এমন একটা জিনিস যার মধ্যে একটা ইনপুট থাকবে, তুমি দুইটা দিতে পারবে না ইনপুট। এই গেটের মধ্যে সবসময় ইনপুট কাটে দিতে হবে একটা। লিখো কথা ইম্পর্টেন্ট অনেক, যে এই গেটে এই গেটে এইটে একটি ইনপুট ও একটি আউটপুট পাওয়া যায়। এমসিকিউ আসবে এভাবে যে নিচের কোন গেটে একটি ইনপুট একটি আউটপুট পাওয়া যায়, একটি ইনপুট ও একটি আউটপুট পাওয়া যায়। এই গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট হবে, ঠিক আছে? তাহলে এই গেট আবার দেখতে কেমন হবে? এই গেট দেখতে কেমন হবে? তীরের মতো, নাই? হ্যাঁ, এইরকম হবে। এরকম করে যদি দাও, তাহলে এইটা যেটা পাবা, এখানে যা দিবা, এখানে এ দিলে এই পাশে কি পাবা? এ নট পাবা। তারপরে এখানে যদি কি দিয়ে দাও, এখানে যদি হচ্ছে হলো তোমার হচ্ছে বি দাও, তাহলে এই পাশে কি পাবা? একটা ইনপুট একটা আউটপুট পাবা। এই পাশে যদি তুমি ইয়া দাও, তুমি যদি এখানে এরকম দাও যে এ প্লাস বি দিলা, এ প্লাস বি দিলা, তাহলে এই পাশে কি পাবা? এ প্লাস বি নট পাবা, কথা বুঝছো? তারপরে এখানে যদি তুমি এরকম দাও, এখানে যদি এরকম দাও, তুমি এখানে যদি এরকম দাও যে হচ্ছে হলো এ বি দিলা, এ বি দিলা, তাহলে এই পাশে যে কত পাবা? এ বি, মানে ওটার কাজ হচ্ছে যা পাবে তা খালি উপরে নোট করে দিবে একটা। এই সাইড নট থাকলে, হ্যাঁ এই সাইড নট থাকলে এ বি ওর নট, হ্যাঁ, এই সাইডে যদি নোট থাকে তা আবার নোট দিয়ে দিবে, তারপরে আরেকটা। ও বলতে চাচ্ছে যদি এইদিকে তোমার নোট থাকে, এদিকে যদি নোট থাকে, তাহলে আবার নোট দিয়ে দিবে, নোট দিয়ে দিবে। কথা বুঝো নাই? চোখে যা দেখবো তা কি করবো, খালি নোট লাগাই দিতে থাকবো, কথা বুঝছো? শেষ। তাহলে এই হচ্ছে মৌলিক গেট। এখন তাহলে মৌলিক গেটের চিত্র কেমন হবে? তাহলে মৌলিক গেটের ট্রুথ টেবিলটা কেমন হবে একটু দেখি। হ্যাঁ, তাহলে মৌলিক গেটে কয়টা জিনিস থাকবে? একটা থাকবে, একটা ইনপুট একটা আউটপুট। মানে চলক কয়টা? পরীক্ষায় যদি আসে এত কিছু দেওয়ার জন্য কিন্তু জাস্ট উপরেরটা দিবে, এক নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখাবো এখন। লিখো নট গেটের সত্যক সারণী। নট গেট এর সত্যক সারণী, সত্যক সারণী, নট গেটের সত্যক সারণী। তাহলে নট গেট কেমন হবে আমার? নট গেট হচ্ছে, দেখো নট গেটে একটাই তো ইনপুট হবে, তাই না? তার মানে ঘর কয়টা টানবো? তাহলে তিনটা। কারণ ওই একটা চলক মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর একটা বেশি টানবো, তাহলে তিনটা ঘর টানো। 1 2 3, তিনটা। শুধু এ দিব, এ নট পাবো, তিনটা ঘর হবে তাইলে। তাহলে এটাকে 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে। তা 2 ভাগ হয়ে যাবে এটা, সরি 2 ভাগ, 2 ভাগ হবে, কারণ একটাতে এ আর একটা। তোমরা কেটে দাও কলম দিয়ে, নোট খাতা ভালো করে দিবে। এখানে এখানে দিব এ, আর এখানে পাবো কি? এ নট পাবো। তাহলে এটা যদি 0 আর এটা 1, দুইটা ঘর যেহেতু 0 1 শেষ, তাহলে আউটপুট কি পাবো? 1 0 পাবো। এখন তাহলে এটা কি দেখবো আমরা? ইলেকট্রিক সার্কিট দেখবো। লিখো এন্ড নট গেটের ইলেকট্রিক সার্কিট। নট গেট এর ইলেকট্রিক সার্কিট। সার্কিট নট গেটের ইলেকট্রিক সার্কিটটা হবে তোমার এরকম, মানে একটা সুইচ থাকবে, একটা অফ থাকলে হবে, মানে সুইচ অন করবা কিন্তু কি যাবে? লাইট নিয়ে যাবে। কি অদ্ভুত নিয়ম না? সুইচ অন করলে লাইট নিবে, তাই না? হয় না উল্টা এরকম? লাগাইলে, সুইচ উল্টা লাগাইলে। ওই যে এরকম কোনো দেখছো তোমরা? ধরো তুমি কাজ করতে করতে এরকম করছো যে নেগেটিভ পজিটিভ বাড়িতে একসাথে করে দিচ্ছ, কি কি করছো এগুলো, মানে ওই হঠাৎ করে লাইট, রুমের লাইট চলে গেল। যেমন তোমাদের মানে বাসায় দেখবা, যেমন এই বাসায় এখানে একটা বক্স লাগানো আছে,
প্রত্যেকটা রুমের জন্য কিন্তু আলাদা আলাদা সার্কিট আছে, সার্কিট ব্রেকার বলে এটাকে, ব্রেকার লাগানো আছে। মানে তুমি যদি এনি হাউ কারেন্টের কাজ করতে করতে নেগেটিভ পজিটিভ একসাথে করো, পুরো বাড়ির লাইন অফ হবে না, এই রুমের জাস্ট সার্কিটটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে, মানে কাট হয়ে যাবে। হ্যাঁ, এটা এটাকে বলা হয় তোমার সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার লাগানো আছে। হ্যাঁ, তাহলে আমরা এই কাজ করব। এটা কেন হয় জানো, নেগেটিভ পজিটিভ যখন একসাথে করে দিবা তখন খানিকের জন্য ওই জায়গার কি হয়ে যায়, অফ হয়ে যায়, তুমি আবার যে বাইরে যে ওটাও তুলে দিবা, আবার কাজ করবে, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে কাজ করে ইলেকট্রিক সার্কিটে। আমরা একটা সার্কিট এভাবে লাগাইলাম, এখানে লাইট দিয়ে নিই, আমরা লাইটও লাগাইলাম, লাইট লাগানোর পরে এখানে ব্যাটারি কানেক্ট করে দিলাম। এখন আমরা কি করব, মাঝখানে একটা সুইচ লাগাই দিব, মাঝখানে এই জায়গায়। এখন দেখো লাগানোর পরে কি হলো, এটা কিন্তু নেগেটিভ আর পজিটিভের মাঝখানে লাগালাম, কথা বুঝছো, নেগেটিভ আর পজিটিভ। এখন সুইচ, এখন ধরো এই সুইচ কোনো প্রভাব ফেলছে লাইট জ্বলার ক্ষেত্রে, এমনি জ্বলবে, কিন্তু সুইচ যদি অন করে দাও তাহলে কি করবে একটু বলো দেখি আমাকে, কে বলতে পারবে? সুইচ যদি অন করে দাও তাহলে কি ঘুরবে না, নেগেটিভ আর পজিটিভ একসাথে হয়ে যাবে। এটা কানেক্ট করে দিলে নেগেটিভ আর পজিটিভ দেখো কিন্তু একত্রিত কখনোই হয় না কিন্তু। আর এটা যখন লাগাই দিবা, টাচ করে দিবা যখন, তখন নেগেটিভ পজিটিভ কি একসাথে টাচ হয়ে গেল, কিন্তু টাচ হয়ে গেল তখন কি হয়ে যাবে, শর্ট হয়ে গেল সার্কিটটা, শর্ট হয়ে গেল, তার তখন আর লাইট জ্বলবে না। শর্ট কোনো জিনিস শর্ট করে দিলে ওটা কাজ করে না, ঠিক আছে। তার মানে তুমি হচ্ছে কি সার্কিট কি করে দিলে, এটা শর্ট করে দিলা, শর্ট করে দিলে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি লাইট নিয়ে যাবে। তার মানে সুইচ যখন তুমি অফ রাখতেছো তখন লাইট জ্বলতেছে, কিন্তু যখন অন করে দিচ্ছ তখন নেগেটিভ পজিটিভ কি হয়ে গেল, একসাথে হয়ে গেল, তখন কি লাইটটা জ্বলবে না, নেগেটিভ পজিটিভ তুমি ওইভাবে ডিরেক্ট কারেন্ট দিতে পারবা না, কথা বুঝছো। ওই যে মানে যখন দোকানে ব্যাটারি কিনতে যাও বা ওই ক্যাপাসিটর কে কিনতে গেছো, ক্যাপাসিটর কিভাবে টেস্ট করে দেয় না, ক্যাপাসিটরে ওই একটা চাবি ধরে এইভাবে, ধরো এটা একটা লোহার তার মনে করো, ক্যাপাসিটর দুই প্রান্তে যদি এভাবে টাচ করে দাও পুরো স্ক্রিন আগুন জ্বলে ওঠে, নেগেটিভ পজিটিভ একসাথে করাইলে, ঠিক আছে। আমরা কখনোই নেগেটিভ পজিটিভ ডিরেক্ট করতে পারবো না, একসাথে করতে পারবো না। হ্যাঁ, তোমাদের এই ধারণা ক্লিয়ার আছে? সায়েন্সের যারা স্টুডেন্ট আছে, যে কারেন্টের শর্ট কেন মানুষকে করে, পাখিকে কেন অনেক সময় করে না, আবার বাদুরকে অনেক সময় করে, অনেক সময় করে না, কেন এটার কারণ জানো? হ্যাঁ, শোনো আজকে বলবো কাহিনী, 5 মিনিট সময় লাগবে। কারেন্টের ধারণা ক্লিয়ার করে নাও। মানে আমরা মানুষ যদি কারেন্টের একটা তারের উপরে দাঁড়াইতে পারতাম, আমরা আমাদের আর কোথাও আমি কানেক্ট থাকবো না, আমি যদি জাস্ট একটা তারকে যদি ধরে থাকি আমার কোনোদিন শর্ট করবে না, সেটা নেগেটিভ আর পজিটিভ, জানো এই কথা। ওই যে বড় বড় যে মানে আকাশে মানে গ্রিড যে থাকে, মানে বড় বড় ধরো ইন্ডিয়া থেকে কারেন্ট নিয়ে আসছি আমরা, বা ওই তোমার রূপপুর থেকে কারেন্ট নিয়ে আসছি, বড় বড় তার দ্বারা নিয়ে আসে, তাই না? এখন ওরা কিভাবে কাজ করে, ওরা তো ওই সরাসরি উঠে পুলে উঠে তো হেলিকপ্টার দিয়ে কাজ করে, তাই না? ওদেরকে কিন্তু শর্ট করে না কারেন্টে, জানো কেন করে না? কারেন্টের একটা তারে কখনোই কাউকে শর্ট করবে না। তাহলে মানুষ কি করে চিন্তা করো, মানুষ যখন ফুটার মধ্যে হাত দেয় তখন একটা ফুটাতে হাত দেয়, তারপরে কেন শর্ট করে? তাইলে কথা হচ্ছে এটা, এখন কনসেপ্ট ক্লিয়ার করো আজকে। কথা হচ্ছে যে আমাদের যে ইয়াটা ইলেকট্রনটা, ইলেকট্রন সবসময় কি খুঁজে জানো, পজিটিভ খুঁজে, ইলেকট্রন সবসময় পজিটিভ খুঁজে। আর পজিটিভ মানে কি জানো, ফেজ বলা হয় যেটাকে, ফেজ। পজিটিভ মানে হচ্ছে এই পৃথিবী, পৃথিবীটা কি বিশাল বড় একটা আধানের কুবের না পৃথিবীটা। এখন ইলেকট্রন যদি পজিটিভ পায় ওখানে শেষ করে দিবে, পজিটিভ পাইলেই শেষ। এখন আমার মধ্যে পজিটিভ আর নেগেটিভ কি আছে, সমান আছে। আমি যদি মানে এনিহাউ যে সুপারম্যানের মতো উড়ে যদি নেগেটিভ তারে হাত দিই, সুপারম্যানের মতো ধরলাম, আমাকে শর্ট করবে না, কারণ আমার সাথে কোনো কিছু কানেক্ট নাই, আমি খালি ওই তার ধরে আছি, আমার ভিতরে ইলেকট্রন আসলো কিন্তু ইলেকট্রন যাবে কোথায়, ইলেকট্রন যাওয়ার রাস্তা নাই, কারণ আমার মধ্যে ধনাত্মক ঋণাত্মক সমান আছে, ইলেকট্রন যাওয়ার যাওয়ার রাস্তা নাই, ঠিক আছে। ইলেকট্রন এভাবে ধরলাম, ইলেকট্রন আসলো আমার শরীরের মধ্যে, হ্যাঁ, কিন্তু কোথাও চলে যেতে পারবে না, ইলেকট্রন ঘুরে এখানে আর আসতে পারবে না, আমাকে শর্ট করবে না ইলেকট্রন। কিন্তু যখনই আমি মাটিতে পা দিব, মাটিতে পা দিয়ে যদি কারেন্টের তার ধরছি শেষ, ইলেকট্রন চলে কোথায় চলে যাবে, ওই মাটির মধ্যে চলে যাবে ইলেকট্রনটা, আর আমাকে পুরাই দিবে ইলেকট্রন। তাহলে শর্ট করবে না তোমাকে আর। তুমি যদি পায়ের নিচে জুতা পরে বা তোমার হচ্ছে ওই যে প্লাস্টিকের কোনো কিছু ইয়া করো, পরে যদি হাত দাও তারে, তোমাকে শর্ট করবে না। তুমি দেখছো টেস্টার যখন টেস্ট করছো, টেস্টারের মাথায় কি থাকে, একটা এরকম একটা ইয়া থাকে, তুমি যতক্ষণ না হাত দাও ততক্ষণ কি হয় না, এটা জ্বলে না। এই যে তুমি চিন্তা করো, এটার কথা চিন্তা করো, তুমি যখন একটা চার্জার লাইট কিনো, চার্জার লাইটে কি করে ওই দোকানদাররা যখন বিক্রি করে একটু থুতু দিয়ে নেয় হাতে,
দিয়ে নিয়ে ওই লাইটের প্রান্তে এভাবে ধরে, তখন লাইট জ্বলে ওঠে কিন্তু টাচ যখন করে। কারণ টাচ করছে, তুমি ভূমির সাথে কানেক্ট আছো, তখন নেগেটিভ পজিটিভ একসাথে মিলে যেতেছে, তখন ওই যে লাইটটা জ্বলে উঠছে। যদি এনি হাও তুমি ভূমির সাথে কানেক্ট না হও, তোমাকে শর্ট করবে না। এই যে একটা দেখছো না এখানে, একটাতে লাইট জ্বলে নেগেটিভ, যেটা ওটা হচ্ছে নেগেটিভ, ওর মধ্যে দিয়ে ইলেকট্রন যায়। আর একটা হচ্ছে ভূমির সাথে কানেক্ট করা আছে। আর্থিং, কথা বুঝছো? ওই আর্থিং, আর্থিং করে দেয়, অতিরিক্ত ইলেকট্রন যেন ওখানে চলে যায়। কথা বুঝছো? তার মানে কি, একটা তার দিয়ে, মানে যেটা দিয়ে আসল জিনিস ওটার মধ্যে দিয়ে ইলেকট্রন যাইতেছে, আর আরেকটা যে পজিটিভ, ওটা কি করা, পৃথিবীর সাথে কি করা, আর্থিং করা। আর ইলেকট্রন ধরো, এই যে ইলেকট্রন কি করবে, ধরো এই যে মনে করো এটা একটা লাইট, হ্যাঁ, আর এটা মনে করো নেগেটিভ, এইভাবে কানেক্ট করে দিছি। তাহলে ইলেকট্রনই যদি হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ কিন্তু বিদ্যুৎ, তাহলে এই নেগেটিভের সাথে যদি লাইট কানেক্ট করে দিই, লাইট কিন্তু জ্বলবে, জ্বলবে না। আসতে কি করতে হবে, ভূমির সাথে একটা ইয়ার কানেক্ট দিতে হবে। তখন ইলেকট্রনগুলো কি হবে, এই নেগেটিভের মধ্যে দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করে এই ভূমির মধ্যে চলে যাবে, তখন এই বস্তুটাকে জ্বালাই দিবে। এই জন্যই তো মানুষ যখন ধরো এক তার দিয়ে নেগেটিভলি ধরছে এই হাত দিয়ে, হ্যাঁ, আর ভূমি তো কি মাটির সাথে কানেক্ট না, তখন কি ইলেকট্রন গুলো এই হাতের মধ্যে ঢুকে কার মধ্যে দিয়ে চলে যাবে, তখন মানুষকে লাইট মনে করে কারেন্টটাকে জ্বালাই দিবে। বুঝছো? দেখ, মূল কথা আসি, তাহলে এটা কি হবে, নট গেটে ফিরে আসি আমরা। নট গেটে কি করবে, যখন সুইচটা আমি অন করে দেবো, তখন কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, সার্কিটটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তখন লাইটটার কি হবে, জ্বলবে না। কথা বুঝছো? আচ্ছা, কারণ দেখো ইলেকট্রন গুলা কি হবে, ইলেকট্রন গুলা ধরো এখান থেকে আমি আরো একটু ডিপলি বুঝাই, অনেকের মধ্যে কনফিউশন আছে। ধরো ইলেকট্রন এখানে ট্রাভেল করবে, যেভাবে ট্রাভেল করতেছে ইলেকট্রন, ট্রাভেল করতে ইলেকট্রন এই দিক দিয়ে চলে যাবে, তাই না, চলে গেল। কারণ ইলেকট্রন সবসময় কি কম পথে ঘুরতে চায়, ওর চাপ বুদ্ধি আছে, কিন্তু দেখতে না পেলে কি হবে, এই যে এই দিক দিয়ে চলে যাবে, তাহলে তো আসলো না, লাইটের কাছে তো ইলেকট্রন গেলই না। কিন্তু সুইচ যদি তুমি এটা যদি কানেক্ট না করতে, তাহলে ইলেকট্রন কোন দিক দিয়ে আসতে, দেখো এই ইলেকট্রন এই যে লাইটের কাছে যাবে, ইলেকট্রন ঘুরে যে পজিটিভ কাছে চলে যাবে। কথা বুঝছো? তখন এই বস্তুটা কি করবে, জ্বালাই দিবে। কথা বুঝতে পারছি আমরা একটু একটু? আর ওটা লাগিয়ে দিলে পারে ইলেকট্রন গুলো কমে যাবে। এই যে এই ঘরের মধ্যে দিয়ে চলে যাবে, এভাবে চলে যাবে ইলেকট্রন গুলা, আবার ওইটা ওইদিকে যাবে না, সুইচ লাগাই দিলে। আচ্ছা, এত জটিল তোমার, ছোট মানুষ তোমরা এত কিছু জানার দরকার নেই, যার জন্য তোমরা সে ভালো। হুম, লাইট যে ফিউজ হয়, ফিউজ ফিউজ হওয়ার মূল যে রিজন, এই লাইট গুলা, এই লাইটের কথা বলি, সেটা হচ্ছে টেম্পারেচার। মানে মানে কি করা হয়, ভোল্টেজ স্যার। হ্যাঁ, তুমি হচ্ছে অ্যাপেলের ফোন বা ফোনগুলো দেখবা অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায়, হিট হয়ে যায়। মানে ওগুলার মেন রিজন হচ্ছে ওখানকার ব্যবহৃত ম্যাটেরিয়াল গুলো অনেক সস্তা। ফ্রিজের গায়ে যেমন লেখা থাকে না যে 100% কপার কন্ডেন্সার, কেন লেখা থাকে জানো? কারণ ওই ফ্রিজে কপার না ব্যবহার করে অ্যালুমিনিয়াম বা তামা লোহাও তো ব্যবহার করতে পারে, কিন্তু ফ্রিজ তোমার গরম হয়ে যাবে, তোমার কারেন্টের বিল বেশি আসবে, তোমার কারেন্টের অপচয় বেশি হবে। লাইটে যাও, এই লাইটের দাম হচ্ছে তোমার 450 টাকা, ওই একই প্রোডাক্ট একই কাজ করবে 100 টাকা, ডিফারেন্স আছে না? তাহলে ওখানকার যে এলিমেন্টস গুলো ব্যবহার করছে, যে পার্টিকেল গুলো ব্যবহার করছে, ওগুলো তোমার কম গরম হবে। একটা জিনিস নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে হিট। যত বেশি হিট কম প্রডিউস হবে, তত ওই জিনিসটা তোমার হচ্ছে লংজিভিটি বেশি হবে, তত বেশি দিন বাঁচবে ওটা, সেই ইলেকট্রিক জিনিসটা। আর গরম যেটা বেশি হচ্ছে, ওটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে কোশ্চেনের অ্যান্সার দেখো, পাখি যখন একটা তারের উপর বসবে, পাখি কখনোই শর্ট করবে না। কিন্তু আমার স্যার তার কয়টা থাকে, তার তো থাকে দুইটা। কিন্তু পাখি মনে করেন বাদুর এভাবে উঠতেছে, বাদুর যদি এভাবে ওর দুইটা তার, সে সুন্দর করে মাঝখান দিয়ে চলে গেল, ওকে শর্ট করবে না। সে কি করলো, এই তারের উপর বসলো, তাও শর্ট করবে না, এই তারের উপর বসলো, তাও শর্ট করবে না। কিন্তু পাখা দিয়ে ওড়ার সময় একটা পাখা যদি পাখির এখানে থাকে, আর একটা যদি এখানে থাকে, আর এদিক দিয়ে যাইতে চায়, শেষ, মেরে দিবে একবারে, সেকেন্ডে শেষ। ওইটার জন্য মারা যায় পাখি। দুইটা তার দুই প্রান্তে ঠেকাই দেয়, দুইটা পাখা, মানে সে মাঝখান দিয়ে চলে যায়, কারণ সে তো কি প্রতিধ্বনির সাহায্যে চলে, তাই না, প্রতিফলন এর সাহায্যে। এখন সে বুঝতে পারে যে মাঝখানে ফাঁকা, সেইভাবে পাখা দিয়ে যেতে যায়, কিন্তু পাখা তারে ঠেকে যায়, দুই তারে, তখন শর্ট করে ধরে মারে। কথা বুঝে গেছে? ট্রান্সফরমার, মানে টিভির ট্রান্সফরমার বলতেছে না, পুলের, বৈদ্যুতিক পুলের ট্রান্সফরমার বাস্ট হয় না, ওইটা হচ্ছে পুলের ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার হচ্ছে তোমার ওই ওই আমাদের বিদ্যুৎ প্রবাহটাকে, মূল যে লাইনের বিদ্যুৎটা ওটা তো অনেক বেশি থাকে, কিন্তু বাসা বাড়ির যে জিনিসগুলো, একটা লাইট, ফ্রিজ, এগুলো 220 ভোল্টে তৈরি করা,
কিন্তু যখন কেন্দ্র তৈরি হয় 3033 ভোল্ট থাকে ওটা, মানে 3000 এর কাছাকাছি থাকে সাপোজ ধরো, তাহলে ওই ভোল্ট যদি বাসায় দেয় তাহলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তখন ট্রান্সফরমার দিয়ে ওই বিদ্যুতের ভোল্টেজ আর প্রবাহটা কি করে কন্ট্রোল করে। এই তোমরা জানো ভোল্টেজ আসলে কি কাজ করে? ভোল্টেজ কি করে জানো? ইলেকট্রন লাথি দেয়। মানে এখন চিন্তা করো, ধরো আমি একটা ইলেকট্রন দিচ্ছি যে আস্তে 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 কাজ হবে, আস্তে আস্তে দিতেছি। ধরো বিদ্যুৎ প্রবাহ এক জিনিস আর ভোল্টেজ এক, দুইটাই কিন্তু ঠিকঠাক হওয়া লাগবে। ধরো তুমি যখন চার্জার কিনতে যাও তখন লেখা থাকে না ফাস্ট চার্জার, ফাস্ট চার্জারের বিভবটা বেশি থাকে। মানে বিদ্যুৎ প্রবাহ আর হচ্ছে বিভবের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করা লাগবে। হ্যাঁ, এখন ধরো তুমি ইলেকট্রন দিচ্ছ, অনেক ইলেকট্রন দিচ্ছ, কিন্তু ইলেকট্রন দ্রুত পৌঁছাইছে না, তাহলে হলো নাকি? তুমি ধরো এত মোটা একটা পাইপ নিলা, দিয়ে দিলে একসাথে 1000, কিন্তু বেগ নাই ওর মধ্যে, তাহলে তো হবে না। ভোল্টেজ দিতে হবে ওটাকে। ভোল্টেজ মানে কি? ইলেকট্রনকে কি ধাক্কা দেওয়া। ভোল্টেজ কি করে? ইলেকট্রনকে ধাক্কা দেয়। তাহলে যার ভোল্টেজ যত বেশি, ইলেকট্রনের ধাক্কার পরিমাণ কি তত বেশি। কারেন্ট বেশি পাবে না তুমি তাইলে? এটাই, ভোল্টেজ বেশি হলে কারেন্টটা বেশি হবে। মানে একটা বুলেটের মতো চিন্তা করো, ভোল্টেজ যদি বেশি হয়, যে বিদ্যুৎ যে আসে, ভোল্টেজ বাড়াই দেয়, দেখুন ওই বিদ্যুৎ বিদ্যুৎ চমকায় না, একবার হাই ভোল্টেজ দেয়, আর হাই ভোল্টেজের জন্য মানুষ হয়, ক্ষতি হয় জিনিসগুলো। ভোল্টেজ মানে একটা ছোট লোহার বুলেট দেখো এপার থেকে ওপার হয়ে যায়, কিন্তু ওরা যদি আস্তে ধাক্কা মারো, ওই বুলেট কি পার হবে নাকি? ওটা দিয়ে আমি যদি মোবাইল দিয়ে কারো মারি, মানুষ মরবে নাকি? বড় জোর মাথা ফাটবে। কিন্তু একটা একটা বুলেট এত চিকন, ওটা যদি তোমার বেগে মারি 1000 বেগে, তো এই পাশ থেকে ওপাশ হয়ে যাবে। তার মানে ওই বেগটাকে কন্ট্রোল করে, ভোল্টেজ কন্ট্রোল করে। এই থাক, পড়া থেকে আমরা ইয়া হয়ে গেছি, অনেক ডিস্ট্রাক্ট হয়ে গেছি। আমরা ফিজিক্স পড়তেছি না, আমরা ইয়া পড়তেছি। কি পড়তেছি? আইসিটি পড়তেছি। আমরা পারবো তিনটা সার্কিট দেখে কোনটা কি? তিন রকম সার্কিট শেষ। কার ঘুম আসছে? তাহলে ক্লাস বোরিং হইতেছে, বোঝা যাইতেছে। যাক, আসল কাজে। তাহলে আমরা কয়টা গেট পড়লাম? তিনটা গেট পড়লাম। তাহলে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন করেন, সবাই একসাথে উত্তর দিব আমরা। কোন লজিক গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে? কই সবাই বলেন না, বুঝতে পারেন কোশ্চেন। কোন লজিক গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে? নট গেটে। এবার আসছে সহজ সাউন্ড। কোন লজিক গেটে সবগুলা ইনপুট 1 হলে তখনই 1 হয়? আবার বলো সবাই। কোন লজিক গেটে সবগুলা ইনপুট 1 হলে তখনই আউটপুট 1 হয়? কোন লজিক গেটে সবগুলা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়? কোন লজিক গেটে একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়? এই যে প্যাচ খাইছে এবার। কোন লজিক গেটে একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাবে? একটা যদি 1 থাকে। অর গেট। অর গেটে একটা 1 হলে, কোন লজিক গেটে একটা 0 হলে আউটপুট 0 হয়ে যাবে? এন্ড গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখলাম তাহলে? মৌলিক গেট। মৌলিক গেট কয়টা? তিনটা। এন্ড অর নেট, এন্ড অর নট, তাই না? এন্ড গেট কিসের মতো দেখতে? এই যে এরকম করে ডি এর মতো দেখতে, ঠিক আছে? অর গেট কিসের মতো? গেট দেখে চিনতে হবে, বাঁকা এরকম। নট গেট কিসের মতো? তীর চিহ্নের মতো। চিনতে পারবো না আমরা? এই যে আমার মৌলিক গেট শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে হলো মৌলিক গেট গুলা ব্যবহার কিভাবে হয়, তাই না? লিখো মৌলিক গেটের ব্যবহার। গেটের ব্যবহার। এখন ধরো আমার কাছে কি আছে, ধরো এটা আমি ডিজাইন করবো মৌলিক গেট দিয়ে, এ বি সি প্লাস এ নট বি সি। আচ্ছা, এটা তুলো না, এটা একটু কঠিন হয়েছে, একটু সহজ বোঝা যায়। ধরো এ বি হোল নট প্লাস হচ্ছে এ বি। এটাকে আমি কি গেট করবো? মৌলিক গেট দিয়ে এটাকে আমি বানাবো, এই সার্কিটটাকে মৌলিক গেট দিয়ে বানাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে এই দুইটা কি আছে? এবি কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে, তাহলে এটা কি গেট হবে? এবি কি আকারে আছে? গুণ আকারে, তাহলে কি গেট? এন্ড গেট হবে। তারপরে দুইটা কি করছি? যোগ। যোগ মানে কি গেটে পাঠিয়ে দিব? ওটাকে অর গেটে পাঠিয়ে দিব। এখন তোমাকে এটা পরীক্ষা দিবে, তোমাকে আগাইতে হবে চিত্র। এখন দেখো পরীক্ষা ধরে এটাই আসছে, তাহলে এখন চিত্র আকার দিচ্ছে আমাকে খ নম্বরে বা গ নম্বরে। তাহলে প্রথমে কি দিব? এটা গুণ, তাহলে এ। আচ্ছা, তোমরা এইভাবে আঁকাও, হ্যাঁ, এইভাবে আঁকালে ভালো হয়। এটা একটা নিয়ে নাও এ, এটা একটা বি নিয়ে নেওয়া হচ্ছিল কত? বি নিয়ে নাও। এভাবে আঁকানো শিখাইলাম, এভাবে দুইভাবে শিখাচ্ছি, যার যেটা ভালো লাগে করবা। তাহলে এটা এ নিলাম, এখান থেকে এ নিলাম, যেটা নিবা এটা ফুটা দিয়ে বুঝাই দিতে হবে। এটা এ নিলাম, এখান থেকে আমি বি নিলাম, দিয়ে এটা কোন গেটে দিব? এন গেটে, কারণ গুণ আছে এই জায়গায়। তাহলে এই জায়গায় আউটপুট পাইলাম হচ্ছে হলো এ বি
আচ্ছা, তারপরে কি আছে, এটার সাথে তো আবার নটও আছে তাই না, কারণ নট করতে হবে এটাকে, তাহলে একসাথে কি লাগাই দিলাম একটা, এই যে নট লাগাই দিলাম, তাহলে নটের কি পাই, যা দিব এর পিছনে ওটা নিয়ে এসে কি করে দিবে, নট করে দিবে। তারপরে এখানে একটা নিলাম, এটা এখানে একটা নিলাম, এটা নেওয়ার পরে কি করে দিলাম এটারে, এই যে এটা নিয়ে নিলাম। তারপর টোটালটা কি কেটে আছে, যোগ না, এখানে পাইলাম আমি হচ্ছিল এ বি, এই দুইটা পাশে কি যোগ করছে না, যোগ মানে অর্গেট লাগাই দাও, দুটার ইয়ে অর্গেট মানে এরকম বাঁকা বাঁকা, তার মানে এখানে কি পেলাম আমি, এ বি নট প্লাস হচ্ছে এই পেয়ে গেলাম। আমার কথা বুঝতে পারছি সবাই? ঠিক আছে, এটাকে আমি এভাবে আঁকাইতে পারি, আর একটা পদ্ধতি দেখাই আমি, যার যেটা ভালো লাগে এটা করবা। তোলা হয়েছে এটা সবার? একই তো যেটা কি যেটা স্যার এই ফটোটা একবারে যে নট এর ফটোটা স্যার একবার দিয়ে দিলে ভালো করে এন্ডের সাথে তাহলে জন্য করতে হবে না। তুমি যেটা বলতেছো ওটা পরে আছে, এখন ওটা অপেক্ষায় আছে, এখন আসে শিখাবো এটা। এটা বুঝছি সবাই আমরা। এটাকে আবার অনেকে দেখবা বইয়ের মধ্যে বা তোমার অনেকে এভাবে আঁকাইতে পারে জিনিসটাকে, একই কথা। ধরো একজন এ এভাবে নিচ্ছে, বি নিল এখান থেকে, দিয়ে এটাকে তোমার এন্ড গেটে যোগ করে দিল, এন্ড গেট লাগাই দিল, দিয়ে এখানে পাইলে হচ্ছিল, এখানে দিয়ে দিয়ে আগে এ বি, তাহলে এখানে পাইলাম হচ্ছিল, আমি দুইটা আঁকাবো, তোমরা যার যেটা ভালো লাগে শেষ করে করবা। এটা দিলাম, তাহলে এখানে পাইলাম হচ্ছিল এ বি নট পাইলাম। তারপরে এটার এখান থেকে তুমি নিয়ে এসে এদিকে পাস করবা, এটার এখান থেকে তুমি নিয়ে এসে এইদিকে পাস করবা। তারপর আবার এন্ড গেট আছে না একটা, হ্যাঁ, তাহলে এখানে কি পাইলা, এখানে আবার কি পাইলা, এ বি পাইলা। তারপর দুইটা কি করে দেবো আমরা, অর গেটে যুক্ত করে দেবো। হ্যাঁ, তাহলে এখানে পাইলাম কত আমি, এ বি নট প্লাস হচ্ছিল AB। এটাকে এভাবে আঁকানো যায়, একই কথা দুইটা। হ্যাঁ, একই কথা এটাই। তুমি আবার ইয়ে লিখছো, দুইটা আলাদা দিতে আলাদা আলাদা লিখছো, একটা লিখবো, এই বিকেল দুটো লিখবা। দেখো আমি উপরে কিন্তু একবার লিখে কাজ করছি, দেখো একটু মিলাও তোমরা, এই আমি একবার লিখে কাজ করছি। দুইবারে কি সমস্যা? হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা, যেটা তোমাদের পছন্দ হয়। হ্যাঁ, ওইটা খাড়া একটা তার নিয়ে নিছি, আর এটা হচ্ছে তোমার এইভাবে রাখছি, একই কথা, মানে তোমরা বিভিন্ন বই বিভিন্ন রকম পাবো, কনফিউজ হওয়ার কিছু নাই এখানে, একই কথা দুইটা। আচ্ছা, আমি যদি একটা চিত্র দিয়ে দিই এখন, তোমরা তাহলে চিত্রের আউটপুট কিভাবে বের করতে পারবা না? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব কিছু, আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস করি, হ্যাঁ একটু বড় সড়ো ধরনের প্র্যাকটিস করি। আমরা এটা কোন গেট দিয়ে শিখছি, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে, ঠিক আছে। এখন দেখো যদি অন্য কিছু বলে, একটা বড় দেখি আমরা, যে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস হচ্ছিল এ বি সি নট, এটাকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো, ঠিক আছে। এটা আবার তিনটা, এটা তিনটা নিয়ে নিব। এই যে তিনটা এভাবে তিনটা দাগ দিবা, এটা আবার নিয়ম আছে এরকম, তোমার বারবার নোট করা চাইতে একবার নিয়ে নিলে, একটা নিয়ে নিলে এভাবে, আমি সব রকম ভাবে তোমাদের এটা দেখো, দেখো প্রথমে ওই নম্বর 1 দেখাইছি, 1 নম্বর ওই দেখাইতেছি, এটা 2 নম্বর ওয়ে, এটা এটা নিলাম, এটা দেখা হচ্ছিল এ, এটা বি, এটা সি, তাহলে প্রথমে কি আছে, এ নিলাম, নিয়ে এই যে এ নট, তাহলে এ কে যেভাবে নট বানিয়ে নিলাম, এ নট হয়ে গেল এটা, এ নট, তারপর এর সাথে কি আছে, বি আছে, বি নিলাম, তারপর এখান থেকে কত নিলাম, সি নিলাম, তারপর কি গেট এটা, এন গেট, মানে ডি এর মতো এরকম হয়ে যাবে এটা, তার মানে হয়ে যাবে এ নট সি, তারপরে হচ্ছে এখান থেকে এ নিলাম, তারপরে এখান থেকে হচ্ছে বি নিব, বি এর উপর আবার নোট করতে হবে, নোট করলাম বি নট, তারপর এখান থেকে হচ্ছিল সি নিলাম, এন্ড গেট, তাহলে এখানে পেলাম এ বি নট সি, তারপরটা আমি কি নিয়েছি, এ নিয়েছি, তারপরে বি নিয়েছি, তারপরে সি এর উপরে নট,
এভাবে নিলাম, এটা এভাবে নিলাম, তারপরে এটা কি আছে যোগ না সবগুলা অর্বিটে যোগ করে দেবো সব। শেষ। কথা বুঝতে পারছো? এটা আবার অনেকে এভাবে আঁকে, এটা আঁকানো হোক। যেভাবে আঁকাইছি চেষ্টা করো একটু পরীক্ষা এভাবে করার, হ্যাঁ সবাই। হ্যাঁ ওইটা সিনোট, ওকে ঠিক আছে। এটা আমার তাহলে এখন এটা অনেকে এভাবে করবে না, আরেকটা ওই আছে করার এটা। এগুলোর সাথে নোট নেবেন না এগুলো সবগুলো লিখে নিতে হবে না, এই নোট বি নোট লেখা গুড প্র্যাকটিস। অনেকে কি করবে, এক দুই, কথা বলতেছে কে? নট ঠিক আছে, এটা হয়ে গেল এ নট, এই তারটা এ নট, এই তারটা হয়ে গেল বি নট, এই তারটা হয়ে গেল কি সি নট। তাহলে প্রথমটা কি ছিল আমার এ নট বি সি, তাহলে এই যে এখান থেকে আমি তার টানবো এ নট, তারপর হচ্ছে বি মানে এখান থেকে, তারপরে হচ্ছিল সি মানে এখান থেকে। এভাবে এটা করা যায়, এটা হাইতে হবে সবারই। অনেক গাইড বইয়ে অনেক জায়গায় দিয়ে একটু কনফিউজ হইতে পারো তোমরা। তাহলে এটা হচ্ছিল এ, তারপর হচ্ছে হলো বি নট, তারপর হচ্ছে কত এটা, এটা হচ্ছে এ বি নট, তারপর হচ্ছে এটা সি। প্রথমটা পাইছি হচ্ছিল এ নট বি সি, তারপরটা হচ্ছে এ বি নট সি, তারপরটা হচ্ছিল এ বি সি এ, তারপরটা পাইছি হচ্ছিল বি, তারপরটা কত পাইছি সি, কি পাইছি এ বি সি, এ বি, সরি পরেরটা মানে ভুল হলো, তারপর সেটা ছিল সি নট, তাই না? সি নট ছিল, এটা কাটা যাবে, সি নট হবে। তারপরে সবগুলোকে অরবিটে যুক্ত করে দেবে, অরবিট আঁকাও। সবাই আবার দেখতেছে অনেক বিশাল বিশাল করে অরবিট আঁকাইতেছে, না এটা করা যাবে না। অরবিট ছোট্ট করে আঁকা এভাবে যোগ করে দেবা, এভাবে যোগ করে দেবা। স্কেল ধরে সোজা করার চেষ্টা করি পরীক্ষায়। তাহলে হয়ে গেল এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি। আমরা বুঝছি এটা মৌলিক, এটা আমরা বুঝছি না? তাহলে আমার একটা করে দেখাবো আর না, হ্যাঁ দুটো হবে। শোনো, এই যে যা যা পড়ালাম না এই পর্যন্ত সুন্দর করে সবাই দেখে আসবা, ঠিক আছে? স্টাডি করে আসবা সবাই। আচ্ছা, আর নেক্সট দিন একটু লিখে না তো, আজকে তো সব লিখে মুখে বিষয় না।
নেক্সট দিন হচ্ছে ভাইবা নিব, হ্যাঁ প্রত্যেকটারে 3টা করে কোশ্চেন করব। এই অধ্যায় মানে যা যা পড়াইলাম এই অধ্যায়ের। গেটগুলা আইসি নাই খাতা খাতা লাগবে না ধরে তুই আর সময় নাই আমাদের নোট করেছে তো আপনাদের তৃতীয় দেব প্রথম অংশ আর কোনো কিছু নেই। নোটটা দেখে সামনে গেছে আমার ব্যাগ দিবেন ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? এ আকাশ, আকাশ তোমরা কি ওই ক্লাস অ্যাটেন্ড করবা? পরবর্তী ক্লাসে ক্লাস রাখতে হবে। সবাই কি টায়ার্ড হয়ে গেছে? এনার্জি আর কার কার আছে? হ্যাঁ এই শোনো মানে এক মাস না তাড়াতাড়ি শেষ করবো। শোনো একটা কথা বলি তোমাদের, আমি লাস্ট তোমাদের কি শিখেছিলাম? ক্লাস সেকেন্ড ক্লাসে শুধু ডেসিমেল থেকে সবগুলো বাকিগুলো শিখেছিলাম না খালি? ডেসিমেল শিখেছিলাম স্যার এখন বাইরে ডেসিমাল থেকে বাকি তিনটে শিখেছিলাম। হ্যাঁ প্রথম পার্ট আজকে তো কি করাবেন অফলাইন ইয়ে দিয়ে বাইরে থেকে সব অফলাইন থেকে সব এগুলা ও এগুলো সলভ করে দিতে চেয়েছিলাম, সলভ করা হয়নি, করে দিব। আজকে শুধু কয়েকদিন পড়াবেন হ্যাঁ সবাই একটু খাতা বের করো তো, মানে আমি ইয়ে করে রাখছি, ক্লাস তো শেষ না।